সবার আগে তোমাদের সকলকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পলি এলসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা দুর্গাপূজা প্যান্ডেলে আসতে পারছো না বা প্রবাসী বাঙালি যারা আছো। ডোন্ট মিস কলকাতার দুর্গাপূজা। হাউ স্টে টিউনড উইথ সিম্পলি এলসা, কারণ আজকের ভিডিওটা থাকছে সিম্পলি এলসাতে টপ 10 সাউথ কলকাতার থিম পূজা প্যান্ডেলস। তো চলো আমাদের সাথে তোমরাও প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখো, সবাই ভালো করে এনজয় করো পূজাটা। ফার্স্টেই আমরা চলে এসেছি সমাজসেবী সংঘ প্যান্ডেলের গায়ে বাড়ির ভিতরের ও বাইরের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। থিম 1946 সালের পথের পাঁচালী। না গাইস, পথের পাঁচালী অর্থাৎ এখানে কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নয়। 1946 সালে যখন বাংলায় রায়েট হয়েছিল তখন এই সমাজসেবী সংঘার স্থাপনা হয়েছিল, আক্ষরিক অর্থে সমাজের সেবা করার নিমিত্তে। এই প্যান্ডেলের মাধ্যমে সেই ইতিহাসকেই পরিস্ফুট করা হয়েছে, অর্থাৎ সেই সময়ের জীবনধারার পথের পাঁচালী তুলে ধরা হয়েছে। এবার চলে এসেছি আমাদের সেকেন্ড থিম প্যান্ডেলে, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্ল্যাটিনাম জুবিলির পুজো প্যান্ডেলে, যার থিম হলো প্রথা অর্থাৎ কাস্টম ও ট্রেডিশন। প্যান্ডেলটি একটি বাড়ির আকারে নির্মাণ করা হয়েছে, কিন্তু সবচেয়ে ইউনিক লাগলো প্যান্ডেলের মধ্যে একটি ফাংশনাল লিফট আছে। আর খারাপ লাগলো, যদিও মায়ের কাছে সকল সন্তানই সমান, কিন্তু প্যান্ডেলের কর্তৃপক্ষদের কাছে বোধহয় নয়, কারণ লিফটটি আমাদের মতন সাধারণ লোকেদের জন্য নয়, ভিআইপিদের জন্য। এবার চলে এসেছি তৃতীয় নম্বর প্যান্ডেলে, ম্যাডার স্কোয়ার, কলকাতার নস্টালজিক। না, কোনো থিমের জন্য নয়, বরং এত থিম পুজোর মাঝেও যে ম্যাডার স্কোয়ার সেই সাবেকি পুজোর আমেজটি মেনটেন করেছে, সেই টানেই প্রত্যেক বছর ম্যাডার স্কোয়ারকে সাউথ কলকাতার টপ প্যান্ডেলের তালিকায় এক অন্যতম স্থান অর্জন করায়।
কখনো দেখেছো প্যান্ডেলের ভিতরে লাইট ঝর্ণা, যার পাশে স্বয়ং মহাদেব ধ্যানস্থ অবস্থায়? প্যান্ডেলের গায়ে মন্ত্র লেখা রয়েছে এবং প্যান্ডেলের অন্যতম আকর্ষণ হলো এক সুবিশাল সর্প, যা দেখে মনে হচ্ছে জীবন্ত। রাতে আসলে অডিও ভিজুয়াল এফেক্টস আর লাইটটা দারুণ লাগবে। ইয়েস গাইস, আমরা চলে এসেছি এখন ত্রিধারা অকাল বোধন, যার থিম এক কাল্পনিক পাহাড়ি মন্দির। তো চলো তোমরাও আমাদের সঙ্গে প্যান্ডেলের ডিটেল কারুকার্যগুলি দেখে নাও। এবার চলে এসেছি আমাদের পঞ্চম প্যান্ডেল দেখতে, দেশপ্রিয় সাউথ কলকাতার এটাও একটা বিশাল নামকরা প্যান্ডেল। না, 10 বছর আগের সেই 88 ফুট দুর্গা প্রতিমা নয়, বরং এবারে থাকছে একটি সুবিশাল নৌকার আকারের প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরের কারুকার্যগুলি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মন্দির ও প্যাগোডার আর্কিটেকচারাল স্টাইলের কথা মনে করিয়ে দেয়। এবার চলে এসেছি আরও একটি সাউথ কলকাতার জনপ্রিয় প্যান্ডেলে। এটি হলো আমাদের 6th প্যান্ডেল, যার নাম হিন্দুস্তান পার্ক। আর এই পুরো মণ্ডপটি রঙিন শীর্ষের কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। গাইস, তোমাদের এখানে একটা কথা বলে দিচ্ছি, বিশেষ করে যারা কলকাতা বেড়াতে আসবে তারা যদি এইভাবে ঘুরতে চাও, ভাগ করে নিতে হবে। 1 কি 2 ঘন্টা মতন লাগবে। যদি ভোরবেলায় অ্যারাউন্ড 8-8:30 বেরো, তাহলে পুরো সাউথ কলকাতার অন্তত 10 থেকে 15টি যে সেরা প্যান্ডেলগুলো আছে, পুজো থিম পুজো আছে, সেগুলো ঘুরে দেখতে পারবে। তারপর তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারবে, কারণ পুজোর সময় আমাদের তিলোত্তমা কলকাতায় প্রচুর স্ন্যাক্স বার খুলে যায়, প্রচুর রেস্টুরেন্টস আছে, প্রচুর খাবারের অপশনস পেয়ে যাবে। সেরকমই তোমরা খেয়ে নিতে পারবে এবং
নর্থ ক্যালকাটার দিকে রওনা দিয়ে বাকি সেরা মণ্ডপ দেখে নিতে পারবে। তোমরা নিজেদের গাড়ি বা গাড়ি ভাড়া করেও ঘুরতে পারবে, পুরো ড্রাইভিং প্যান্ডেল হপিং করতে পারবে। যাদের পায়ের সমস্যা আছে বা যারা একটু ঘুরেই ক্লান্ত হয়ে পড়ছো বা পড়ো, তাদের জন্য বিশেষ করে বলবো একটু ভোরবেলা, বিশেষ করে আরও ভোর যদি হয় 5:30 6টা, তাহলে কিন্তু প্যান্ডেলের আরামসে গাড়ি করেই তোমরা সোজা প্যান্ডেলের ভিতরে ঢুকে মায়ের দর্শন করে প্যান্ডেলকে ভালোভাবে দেখতে পাবে। কোনো ভিড় পাবে না, ভিড়ে যাদের অসুবিধে আছে তাদের কোনো অসুবিধে হবে না। আরও একটা সিক্রেট কথা গাইস, কোনো লাইনই থাকে না, লাইনে দাঁড়াবার কোনো প্রয়োজনই নেই, নিজের মতন করে ঘুরে বেড়াতে পারবে। মহাপঞ্চমী শারদ প্রাতে আমাদের সপ্তম ও অন্তিম প্যান্ডেল ছিল একডালিয়া এভারগ্রিন, যার পর সন্ধেবেলায় আমরা আবারও বেরিয়ে পৌঁছে গেছি আদি বাবু বাগান, যার থিম ছিল মুক্তি। শুনলাম এবারে ওরা প্রাইজও পেয়েছে। এবার চলে এসেছি আমাদের নবম প্যান্ডেল পরিক্রমা সাউথ কলকাতায়, যা তালতলার মাঠে অবস্থিত। এই প্যান্ডেলের থিমই হলো ডোনেট ইওর অর্গান, অর্থাৎ আমাদের মৃত্যুর পর আমাদের শরীরটা থেকে যখন আত্মা চিরবিদায় নিয়ে নেয়, তখন আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ বেঁচে থাকতে পারে অন্য কোনো শরীরে গিয়ে, যার খুব দরকার আছে। তারই মধ্যে প্রধান অঙ্গই আমাদের চোখ, যা দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাই। কিন্তু এমন অনেক শিশু আছে, এমন অনেক মানুষ আছে যারা কোনো এক কারণে দৃষ্টি হারিয়ে ফেলে। এই তালতলার মাঠে সেই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ এই চোখের আকারের তার মনির মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদেরই মাকে দেখতে পাচ্ছি। যাতে সবাই আমাদের মাকে দেখতে পারে তাদের চোখ দিয়ে, তারই থিম হলো এই তালতলার মাঠে, অর্থাৎ শ্রী অরবিন্দ সেবা কেন্দ্রের ঠিক গায়ে। আরো প্রিসাইসলি লোকেশন বলছি, আর্সেলান যে রেস্টুরেন্ট, ঠিক তার উল্টো দিকেরই যে মাঠ আছে সেইখানেই এই প্যান্ডেলটি করা হয়েছে। এখানে তোমরা মেলাও পাবে একটা বড়, সেই মেলাতে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, বই খাতা থেকে আরম্ভ করে সাজগোজের জিনিস, কাপ প্লেট থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস। পর তোমরা এইখানে বিশাল বড় করে একটা মেলার আয়োজনও করা হয়। এখানে যে দুলগুলো দেখছো এগুলোর দাম শুরু 100 টাকা থেকে 150 টাকা অবধি আছে। খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি অনেক রকমের জিনিস আছে। এগুলো কি রিং, ডল শেপের কি রিং আছে, এগুলো আমরাও একটা কিনেছিলাম। এগুলো মোটামুটি প্রাইস 60 রুপিস। তার সাথে সাথে প্রদীপ, ধূপদানি, ফ্যান, এগুলো 20 টাকা থেকে শুরু, চিরুনিগুলো 20 টাকা করে, ন্যাপথলিন সব কিছু পেয়ে যাবে। আর এই যে সাইজের যে কাপ দেখছো, এই পার্টিকুলার কাপটার দাম হচ্ছে 50 রুপিস। আর এর থেকে যে এক সাইজ বড় কাপগুলোর দাম ছিল 80 টাকা। বিভিন্ন রকমের আছে,
কাপস ডিজাইনসেরও পেয়ে যাবে, প্রচুর খাবার স্টল, ফুচকা থেকে আরম্ভ করে পপকর্ন, কটন ক্যান্ডি, তার সাথে সাথে ফাস্ট ফুডও খেতে পারবে, যেমন পার্শে মাছের চপ, ফিশ ফিঙ্গার, ফিশ বাটার ফ্রাই, মাটন শিক কাবাব, চিকেন পকোড়া, রোল পেয়ে যাবে, এগ রোল, ভেজ রোল, চিকেন রোল, মাটন রোল। আর এইটা যেটা দেখছো এখানে গরম একদম হট পিৎজা তোমাদের সামনেই বানিয়ে দেবে। সুতরাং মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে কোনো ব্যাপারই না, গলা শুকিয়ে গেলে লস্যিরও ব্যবস্থা করা আছে। তার সাথে সাথে যারা ভাতের পাতে আচার দিয়ে বা রাতের বেলায় চাপাটি দিয়ে আচার দিয়ে খেতে ভালোবাসো, সেটাও এই মেলায় পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা এখানে গেমস খেলতে পারবে এবং সেই গেমসের গুলো 30 টাকা করে নেবে ওরা। এখানে আমরাও একটা ট্রাই করলাম। এইভাবে তোমরা কিন্তু প্রচুর রাইডস চড়তে পারবে। নাগরদোল্লা তো আছেই, মুনব্রেকার আছে, ট্রাম্পোলিন আছে, আরো অনেক রকম রাইডস আছে। এবারে সর্বশেষ 10ম প্যান্ডেল পরিক্রমায় পৌঁছে গেছি আমরা গলফ ক্লাবের বনেদি বাড়ি থিম আটলান্টা ক্লাব। চলে এসেছি দক্ষিণ কলকাতার আরো একটা জনপ্রিয় প্যান্ডেলের, যার থিম হচ্ছে বাংলার নৃত্য। বিভিন্ন নৃত্যকে, বিভিন্ন সাঁওতালি নৃত্য থেকে আরম্ভ করে সব রকম নৃত্যরই ছিল থিম, বাবু বাগান। তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখি। এখন চলে এসেছি আমরা আদি ঢাকুরিয়া, যার থিম আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার হাত ধরে ছোট্ট মিনিকে তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলে প্রবেশ করতে। আর এখানে খুব সুন্দর করে কাবুলিওয়ালা লেখা, আর এই আমাদের সেই ছোট্ট মিনি। চলো প্যান্ডেলটা ঘুরে দেখি। এতক্ষণ তো অনেক আমরা থিম পুজো দেখলাম, তো চলো এবার একটু ট্রেডিশনাল দুর্গা পূজা দেখে দিই। সাবেকি সাজে মাকে সাজানো আছে এবং কোনো থিম নয়, প্রকৃতপক্ষে মাকে অনুভব করতে পারবো। আমরা চলে এসেছি আমাদের ঢাকুরিয়া স্টেশন পল্লী ক্লাবের মণ্ডপে। এই ছিল আমাদের দক্ষিণ কলকাতা অর্থাৎ সাউথ কলকাতার টপ থিম বেস
সিম্পলেস্ট পূজা প্যান্ডেল তোমাদের সামনে আমরা ধরে তোলার চেষ্টা করলাম। একটা জাস্ট চেষ্টা করেছি। বুঝতেই পারছো পুজোর সময় প্রচুর ভিড় থাকে। তো যারা প্রবাসে আছো, কলকাতা কোনো কারণে আসতে পারোনি, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যারা প্যান্ডেল হপিং করতে পারছো না, বাড়িতে বসে আশা করছি সিম্পলি এলসার এই ভিডিও প্রেজেন্টেশনটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে দিল সে কি করবে, একটা লাইক করে দাও, শেয়ার করে দাও উইথ ইয়োর লাভড ওয়ান্স অ্যান্ড স্টে টিউনড উইথ সিম্পলি এলসা অ্যান্ড এপিএবি ফুডিজ। কারণ আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, সেখানে কি খেলাম সেটা এপিএবি ফুডিজে আমরা আপলোড করে থাকি। তো আজকের মতন তোমাদেরকে সকলকে জানাচ্ছি হ্যাপি দুর্গা পূজা। স্টে ফিট অ্যান্ড ফাইন অলওয়েজ, কিপ স্মাইলিং, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ শর্ট। সবাই ভালো করে আনন্দ করে দুর্গাপূজা 2025 সেলিব্রেট করো with your family, friends and relatives, and see you in the new horizon with our next destination. Stay tuned with Simply Elsa. Till that time, সবাই ভালো থাকো। If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.